أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন মতে মুহাম্মদ এটি কারোর নাম নয়, এটি হচ্ছে একটি উপাধি। যদি কোনো ব্যক্তি নিজের সন্তানের নাম মুহাম্মদ রাখে তাহলে সেই মুহাম্মদ কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয় না। আরব ইতিহাসের বনু হাশেমের কুরাইশ বংশের আবদুল্লাহর পুত্র মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এটি একটি নাম যা তার গোত্রের লোকেরা রেখেছে। এর অর্থ এই নয় যে সেই লোকটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই লোকটির চরিত্র এতটাই খারাপ ছিল, আমি কিছুটা আপনাদের সামনে তারই হাদিস যা তার উম্মতেরা লিখেছে সেগুলির মাধ্যম দিয়ে তুলে ধরব। তবে মুহাম্মদ আপনাদেরকে জানতে হবে দুইজন, একজন কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একজন আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কোনো একটি চরিত্র অন্তত ভালো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে উপাধি ধারণ করেন মুহাম্মদ। আর কি করেন? রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের উপাধি ধারণ করেন। আর কি করেন? ওয়া খাতামান নাবিয়িন, এবং 19 জন নবীদের সিলমোহর হন। তো 19 জন নবীদের সিলমোহরের ধারক হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে। আর এটি আমরা এই কোরআনের যখন 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে দেখব, সেখানে বলা হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা না, দাদা না, নানা না, পরনানা না। কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার দূত, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ডাকহর করা, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বার্তাবাহক রাসূল, আর 19 জন বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। তো এই সিলমোহর কখনো কারোর বাবা, দাদা, নানা, পরনানা হয় না। কিন্তু এই উপাধি যদি কারোর নামে লেখা হয় তাহলে সে কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয় না। যেমন আজ সৌদি আরব থেকে আমরা দুইজনকে দেখব, একজন বর্তমান চলিতকালের মুহাম্মদ বিন সালমান। সে যদি আজ 40 বছর বয়সে যে দাবি করে আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কিছু লোক অবশ্যই তাকে মানবে, কারণ তার প্রতিপত্তি রয়েছে, টাকা পয়সা রয়েছে, তার শক্তি রয়েছে। না মানলে সে যুদ্ধ করবে। ঠিক অতীতের ইতিহাসে 1400 বছর পূর্বের ইতিহাসে আরব থেকে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ 40 বছর বয়সে নিজেকে বলছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মদ বিন সালমান এবং মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এই দুজনের মাঝে পার্থক্য যখন আমরা দেখি, মুহাম্মদ বিন সালমান বলছে খবরে আহাদ হাদিস মানা যাবে না, সবচেয়ে দামি এবং উন্নত মানের হাদিস সেগুলি টোটালি তিনি অমান্য করে বসে আছেন। আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কথা মতে তিনি বিদায় হজের ভাষণে বলে গেছেন আমি কোরআন এবং হাদিস ছেড়ে যাচ্ছি। আবার এট এ টাইম তিনি বলেছেন আমি কোরআন এবং আহলে বাইত ছেড়ে যাচ্ছি। আবার এট এ টাইম বলছেন আমি কোরআন এবং সুন্নাত ছেড়ে যাচ্ছি, তোমরা আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না। তো এ হচ্ছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর চক্র আর মুহাম্মদ ইবনে সালমানের চক্র। তার কোনো একটি হাদিস মুহাম্মদ ইবনে সালমান এই মুহূর্তে 2024 সালেও মানছে না, সৌদি আরবের প্রধান হওয়া সত্ত্বেও।
তো এই উপাধি নাম যদি কেউ কারোর জন্য রাখে, এর অর্থ এই হয় না যে সে সেই উপাধিতে কি বলে নাম তার বাবা মা রাখলেই বা তার গোত্রের লোকেরা রাখলেই সে মোহাম্মদুর রসুল্লাহ হয় না। যেমন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে কিছু উপাধি নাম রয়েছে। উপাধি, প্রধানমন্ত্রী একটি উপাধি, রাষ্ট্রপতি একটি উপাধি, প্রধান বিচারপতি একজন উপাধি, সাংসদ একটি উপাধি, মন্ত্রী, এমপি, এগুলি উপাধি। এগুলি যদি কারোর বাবা মা রাখে তাহলে একজন তার সন্তানের নাম প্রধানমন্ত্রী রাখলো, এর অর্থ এই নয় যে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী। একজন তার সন্তানের নাম রাখলো চিফ জাস্টিস, এর মানে এই নয় যে সে বাংলাদেশের কি বলে প্রধান বিচারপতি। একজন তার নিজের সন্তানের নাম রাষ্ট্রপতি রাখলে সে কখনো বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যাবে না। একজন তার সন্তানের নাম স্পিকার রাখলো, এর মানে সে শিরিন শারমিন চৌধুরী হয়ে যাবে না। তো প্রধানমন্ত্রী, স্পিকার, সাংসদ, চিফ হুইপ, এগুলি সব উপাধি। ডেপুটি স্পিকার। তো এখন যদি কেউ মনে করে যে আমি বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রদূত হিসেবে অ্যাম্বাসিডার হিসেবে ভিন দেশে অ্যাম্বাসিতে রয়েছি, তো কারোর নাম যদি রাষ্ট্রদূত হয়, রাষ্ট্রদূত হলে সে কিন্তু অ্যাম্বাসিডার হবে না। কারণ এগুলি হচ্ছে উপাধি চরিত্র, উপাধি নাম। এলাকাতে একজন মেম্বার, একজন চেয়ারম্যান, থানার একজন ওসি, এগুলি সব উপাধি। এই উপাধি কখনো কারোর বাবা দাদা নানা পরনানা হয় না। তদ্রূপ মোহাম্মদ, আহমদ, সালেহ, হুদ, শোয়েব, এগুলি সব উপাধি। এখন কারোর নাম যদি সালে রাখা হয় তাহলে সে কোরআনের সালে রাসূল হবে না। কারোর নাম যদি মোহাম্মদ রাখা হয় তাহলে সে মোহাম্মদুর রসুল্লাহ হবে না। এর জন্য কাজ করতে হবে। প্রধান নির্বাচন কমিশন একজন ব্যক্তি সেই উপাধি ধারণ করবে। ডেপুটি চেয়ারম্যান, এটি একটি উপাধি, একজন ধারণ করবে, কিন্তু যোগ্যতা অনুসারে। ঠিক একজন চিফ হুইপ, এটি উপাধি, যোগ্যতা অনুসারে একজন ব্যক্তি এটি কি করবে, ধারণ করবে। অ্যাটর্নি জেনারেল একটি উপাধি। এখন কারোর নাম যদি অ্যাটর্নি জেনারেল তার বাবা মা রাখে, তাই বলে সে অ্যাটর্নি জেনারেল হবে না কখনো। সচিব একটি উপাধি। এখন কেউ যদি তার সন্তানের নাম সচিব রাখে তাহলে সে কখনো প্রধানমন্ত্রীর সচিব তুফাইল হোসেন মিয়া হবে না। ঠিক একই কায়দায় যারা আর্মিতে চাকরি করে সেখানে চিফ অফ আর্মি স্টাফ একজন থাকে, একটি উপাধি। কেউ মেজর থাকে, কেউ জেনারেল থাকে, কেউ ব্রিগেডিয়ার থাকে। নৌবাহিনীর একজন প্রধান থাকে, নৌপ্রধান। আবার কেউ ক্যাপ্টেন থাকে, কেউ পদাতিক থাকে আর্মিতে, আবার কেউ লেফটেন্যান্ট জেনারেল থাকে। এগুলি সব হচ্ছে উপাধি। পুলিশের মাঝে আমরা দেখতে পাই মহাপরিদর্শক থাকে একজন, আবার দায়রা জজ কেউ থাকে, সিনিয়র জেলা এবং সিনিয়র জেলা ও দায়রা জজ,
এই উপাধিতে কেউ ভূষিত হয়, কেউ কমিশনার হয়, আবার কেউ জজ হয়, আবার কোর্টের কেউ রেজিস্ট্রার হয়। তো এইগুলি সব উপাধি চরিত্র। এখন বিচার বিভাগে যারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয় বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয় বা অতিরিক্ত জেলা দায়রা জজ হয়, এগুলি সব উপাধি ধারণ করতে হয় একটি পার্টিকুলার শিক্ষাকে গ্রহণ করে। তো হঠাৎ আপনার সন্তানের নাম মেজর রাখলেন বা মেজর জেনারেল রাখলেন, বা আপনি সন্তানের নাম ডিন রাখলেন, অথবা সন্তানের নাম আপনি অধ্যাপক রাখলেন, এতে কিন্তু সে তা হবে না। এর জন্য পড়াশোনা করতে হয়। একটি বোর্ডের চেয়ারম্যান, বোর্ড চেয়ারম্যান, এটি হচ্ছে একটি উপাধি। এখন যদি আপনার সন্তানের নাম বোর্ড চেয়ারম্যান রাখেন, তাহলে আমাদের দেশে শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান হয়ে সে দাঁড়াবে না, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হয়ে সে বসতে পারবে না, পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হয়ে সে আসতে পারবে না, পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হয়েও সে আসতে পারবে না। এর জন্য শিক্ষিত হতে হবে। একজন ব্যক্তি আরব থেকে 40 বছর বয়সে হীরা গুহাতে যে ডাইরেক্ট বলছে, মা আনা বিকারি, আমি পড়াশোনা জানি না, আমি মূর্খ, আমি একেবারে অজ্ঞ, কিছু জানি না। সেই লোকটি সেখান থেকে এসে আবার বনু হাশেমের কুরাইশের লোকদেরকে বলছে, আমি হচ্ছি মোহাম্মদুর রসুল্লাহ। তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ হবে না। আমাদের দেশে সোনালী ব্যাংক আছে, রূপালী ব্যাংক আছে, কৃষি ব্যাংক আছে। এখন এই সমস্ত ব্যাংকের যে ব্যবস্থাপনা পরিচালক, এই ব্যবস্থাপনা পরিচালকের এডিএম বলেন, এজিএম বলেন বা ডিন বলেন, এরা কখনো এই নামে যদি বাবা মার পক্ষ থেকে পায় এসে উপনীত হতে পারবে না। তো আপনাকে আমাকে যোগ্যতা অনুসারে এদের প্রধান বানাতে হবে। আর এই প্রধান উপাধিগুলি হচ্ছে কারোর বাবা দাদা নানা পরনানা হয় না। একজনের সন্তান হয়েছে, নাম লিখেছে প্রকৌশলী, তো প্রকৌশলী হলেই কিন্তু সে জাতীয় গৃহায়নের কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হতে পারবে না, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপক পরিচালক হতে পারবে না, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান হতে পারবে না। কারণ এগুলি হচ্ছে উপাধি। নাট্যকার, তারপরে আপনার গীতিকার, সুরকার, তো এগুলি চলচ্চিত্র জগতে কি রয়েছে, অভিনেতা অভিনেত্রী, এগুলি সব চরিত্র, এগুলি সব উপাধি। এখন আপনার নাম রেখেছেন তাই তাতে সে এই সব জায়গার কর্মকর্তা কর্মচারী হবে, সেটি সম্ভব না। তো আমাদের সবাইকে জানতে হবে যে এই চরিত্রগুলি কখনো কারণ নাম হতে পারে না। একজনের নাম আপনি ডিপুটি রেখে দিলেন, ইন্সপেক্টর রেখে দিলেন, জেনারেল রেখে দিলেন, ব্রিগেডিয়ার রেখে দিলেন, ডিআইজি রেখে দিলেন, ডিসি রেখে দিলেন, ওসি রেখে দিলেন, এসপি রেখে দিলেন, তাই বলে কি সে তাই হয়ে যাবে? লেফটেন্যান্ট কর্নেল বলেন,
মেজর বলেন, এরা কখনো এই নাম যদি কেউ রেখে দেয় তাতে সে কখনো এই লোক হয়ে যায় না। তো কোরআন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? কোরআন শিক্ষা দিচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা না, দাদা না, নানা না, পরনানা না, কিন্তু মোহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর। এই খাতামান নাবিয়িন, এই সিল মোহরের ধারক হচ্ছেন মুহাম্মদ। আবার বার্তাবাহক রাসূল হিসেবে কাজ করে চলেছেন মুহাম্মদ। আর আল্লাহ তো সবকিছু বেশ জানেন। কিন্তু এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যেয়ে যখন আপনারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে সেই যুগে বুঝেছেন আর সেটা অদ্যাবধি চলে এসেছে, তো কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ একজন বার্তাবাহক রাসূল ছাড়া আর কিছুই না। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। এই উপাধি যখন যে ধারণ করছে তার পূর্বেকার যারা ধারণ করে দুনিয়া ছেড়ে চলে গেছে তারা তো চলে গেছে। এইভাবে আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল একে একে না অগণিত চলে গেছে। আফা ইম্মাতা, এই উপাধি যদি মারা যায়, আও কুতিলা, অথবা এই উপাধিকে যদি হত্যা করা হয়, ইনকলাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা কি পিছনে চলে যাবে? তো আজ 2024 সালে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি চলমান, এই উপাধি কোরআনের ভিতরে, সেটি বাদ দিয়ে আমরা 1400 বছরের পিছনের মুহাম্মদ ইবনে আবদুল্লাহর দিকে চলে যাচ্ছি। তো আল্লাহ বলেন, আফা ইম্মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম। মুহাম্মাদের পূর্বে সকল বিশেষ বার্তাবাহক রাসূলগণ অতীত হয়ে গেছে, তাই সে যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয়, তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে, মানে পিছনের দিকে যাবে? ওয়া ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। যদি কেউ পিছনের দিকে চলে যায়, পিঠ ফিরে যায়, তাহলে তাতে আল্লাহ তাআলার কিছুমাত্র ক্ষতি হবে না। আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন হতে গেলে আপনাকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে মুহাম্মদ হতে হবে, আর আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল হতে হবে, আর 19 জন নবীদের সিল মোহর হতে হবে। তো এটি তো কারোর বাবা, দাদা, নানা, পরনানা হতে পারে না, কিন্তু ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম, আবদুল্লাহ, এই 5টি সন্তান ছিল পুরুষ। আর আল্লাহ বলছেন, তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা নয়, নানা, পরনানা নয়। রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, জাইনাব, তো এদের সন্তানদের নানা ছিল, হাসান হোসেনের নানা ছিল। তাহলে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিন্ন, ইতিহাসের মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি দাবিদার, তিনি একেবারে নোংরা চরিত্রের একজন ব্যক্তি। এখন যে সমস্ত লোকেরা এই মহামিথ্যার উপরে এসেছে, আমি সক্রেটিসের দৃষ্টিতে সত্যের একটি ব্যাখ্যা জানাবো। প্রাচীন গ্রিসের শহর এথেন্স, সক্রেটিস তার ছাত্রদের নিয়ে বসে কথা বলছিলেন একটি বাগানে। উনি ত্রিকালন জায়গাতে থাকতেন, এখনো সেই জায়গাটি রয়েছে, যদিও সেটি রাস্তার তলে চলে গেছে, এবং 3 কোণা একটি জায়গাতে। এক ছাত্রকে তিনি জিজ্ঞাসা করলেন, সত্য কিভাবে বুঝব? এক ছাত্র সক্রেটিসকে জিজ্ঞাসা করলেন যে সত্য কিভাবে জানব? সক্রেটিস কোনো উত্তর না দিয়ে বললেন, বসো সবাই, একটু আসছি। একটু পর এলেন, হাতে একটি আপেল,
নিয়ে ছাত্রদের দেখালেন, জিজ্ঞাসা করলেন এটা কি? সবাই বলেন আপেল। ফলটি হাতে সক্রেটিস ছাত্রদের চারপাশে একটু ঘুরে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কোনো কিছুর গন্ধ পেলে? কেউ কেউ কি করলেন, উত্তর দিতে যেয়ে চিন্তা করলেন, একে অপরের মুখ দেখা শুরু করলেন। তো কেউ কেউ উত্তর দিতে চাচ্ছিলেন, মিথ্যা সত্যটা বলতে তো হবে, আমাদের দেশে যেমন ছাত্ররা বলে। তো এখন কেউ কোনো উত্তর দিচ্ছে না, সবাই চুপ। দেখতে আপেল মনে হলেও গন্ধ তো তারা পায়নি। একজন শুধু উঠে দাঁড়িয়ে বললেন, আপেলের গন্ধ পেয়েছি। এখন আপেলের গন্ধ পেয়েছি, এই যে ছেলেটা বলল, বলেই ছাত্রটি দাঁড়িয়ে সবার দিকে সমর্থনের আশঙ্কায় তাকিয়ে থাকলো, কিন্তু কেউ তার সমর্থনে সাড়া দিল না, সবাই নিশ্চুপ। সক্রেটিস আবার আপেলটি নিয়ে ছাত্রদের চারপাশে ঘুরে ঘুরে নাড়িয়ে নাড়িয়ে হেঁটে হেঁটে জিজ্ঞাসা করলেন, এবার তোমরা কি কোনো কিছুর গন্ধ পেলে? বেশিরভাগ ছাত্র হাত তুলে বললেন, হ্যাঁ, আমরা আপেলের গন্ধ পেয়েছি এবার। একজন কিন্তু পূর্বেই বলেছে। একটু চুপ থেকে এবার সক্রেটিস আপেল হাতে সবার নাকের কাছে তুলে ধরলেন, ঘুরে ঘুরে শুকিয়ে শুকিয়ে জানতে চাইলেন, এবার কেমন গন্ধ পেলে? সব ছাত্রই হাত তুলে বললেন, আপেলের মিষ্টি গন্ধ। সবাই হাত তুলে বলেছে, কিন্তু একজন ছাত্র হাত তোলেনি। বাকিরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সক্রেটিসও ছাত্রের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে। লজ্জা পেয়ে সেও আবার থাকতে পারল না, হাত তুলল। বাকিরা সমস্বরে হেসে উঠল। যখন হাসি শেষ হলো, সক্রেটিস ছাত্রটিকে জিজ্ঞাসা করলেন, তুমিও কি আপেলের গন্ধ পেয়েছিলে? ছাত্রটি মাথা নেড়ে বললেন, হ্যাঁ। সক্রেটিস একটু থামলেন, ফলটি নেড়ে চেড়ে বললেন, আপেলটি ছিল আসলে একটি নকল আপেল, যার কোনো গন্ধ নেই। আপেলটি ছিল নকল একটি আপেল, যার কোনো গন্ধ নেই। তো নকল আপেলের তো গন্ধ হবে না? হবে, কখনো হবে না। কেউ শুরুতে আপেলের গন্ধ পায়নি, একজন পেয়েছি বলাতে বিভ্রান্ত হয়ে পরের বারে বেশিরভাগই বলল আপেলের গন্ধ। কিন্তু ঠিকই একজন তখনও নিশ্চিত ছিল কোনো আপেলের গন্ধ সে পায়নি, কিন্তু সেও শেষে সামষ্টিকের নিশ্চিতের কাছে পরাস্ত হয়ে যায়। সবশেষে দেখা গেল আপেলটি নকল ছিল। সত্য বিচারে মানুষ তার নিজের বিচারকে খুব কম অনুসরণ করে। সমষ্টির সমর্থনের আশায় সমষ্টিকের মিথ্যেকেই প্রতিদিন এমন করে বড় সত্য ভেবে অনুকরণ করেই চলেছে। আজকের মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সমাজ মুহাম্মাদুর রসুলুল্লাহকে চিনতে পারছে না, কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমকে মুহাম্মাদুর রসুলুল্লাহ মনে করেছে চলেছে। আর এটি বিশ্ব জুড়ে আল্লাহ তাআলার ইসলামী কিংডমে যত মুসলমান সমাজ রয়েছে এবং যত মিডিয়া রয়েছে, তারা এইভাবে উদাহরণ দিয়ে চলেছে। বাস্তবতা কোরআনের ভিন্ন। এখন সেই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের কিছু কোরআন বিরোধী চরিত্র আমি আপনাদের সামনে তুলে ধরব। আরব মোহাম্মদের হাদিস এবং শয়তানি ভার্সেসের মাঝে কোনো তফাৎ নেই। কেন? সালমান রুশদি কেন লিখলেন? তিনি কি নিজের পক্ষ থেকে লিখেছেন? কখনো না। তিনি একগাদা হাদিসের গ্রন্থকে সামনে রেখে লিখেছেন, কারণ এই গ্রন্থগুলি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমকে মুহাম্মাদুর রসুলুল্লাহ মনে করে তারা তার নামে লিখেছে। আর সেগুলি একটিও মুহাম্মাদুর রসুলুল্লাহর মুখের বাণী হতে পারে না। কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত একজন রাসূলের মুখের বাণী।
তানজিলুম মির রব্বিল আলামিন 43 নম্বর আয়াতে বলা হয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। তো আমি যশোরী এই কোরআনের 114টি সূরা 6348টি আহসান আল হাদিসের বিপরীত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের লাহওয়াল হাদিস, এগুলি এতটি নির্লজ্জ হয় যেগুলি কোরআনের পাশেও বসানো যায় না। তো আমি যশোরী কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহকে মানি, আর ইসলামের জন্য আরব ইতিহাসের এই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে মানতে পারি না। যেমন ইসলামের জন্য মোহাম্মদ বিন সালমানকেও মানতে পারি না, যদিও আমি তার এই খবরে হাদিস অমান্য করার কারণে প্রশংসা করেছি। এখন মুসলমানদের মেজরিটি তারা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ এগুলি মানে। আবার মানে কি আল কাফি, মাল্লা ইয়াহজারুল ফকি, তাজিবুল আহকাম, আল ইস্তিবসার এগুলিও মানে। তো এই 10টি বড় বড় মেজর লাহওয়াল হাদিসের গ্রন্থগুলি মেনে কেউ শিয়া হয়েছে, কেউ সুন্নি হয়েছে, কেউ সালাফি হয়েছে। আবার এদের মধ্যে থেকে কেউ মাতুরিদি হয়েছে, কেউ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আবার কেউ কাদিয়ানি আহমাদি, আবার কেউ জামাত শিবির, আবার কেউ হিফাজত তরিকত, কেউ দেওবান্দি বেরেলবি, কেউ তাবলিগি জামাতের ইলিয়াস আত্তার গ্রুপ, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ। এইভাবে হয়ে 135 ফিরকার ব্যাপারে আমি একটি ভিডিও আপনাদেরকে করে দিয়েছি। এখন ইমাম বুখারী সহ যারা হাদিসের লিপিবদ্ধ করে এই গ্রন্থগুলি ধর্মের মার্কেটে দিয়ে বলে চলেছেন যে এগুলি সব ইসলামের গ্রন্থ, তো এই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো এগুলি সব কন্ডেমড, এগুলি সব মিথ্যা, এগুলি সব ধ্বংস হবে যারা তাদের দ্বারা লেখা। 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াত থেকে আমরা জানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আর ধ্বংস হবেই তারা যারা নিজেদের হাতের দ্বারা কিতাব লেখে অথবা তারা বলে এ আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে, বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে। আর ধ্বংস হবে তারাও যা কিছুই তারা হাত দিয়ে লেখে, আর ধ্বংস হবে তারাও তা থেকে যা তারা অর্জন করে থাকে। এখন এই হাদিসের লেখকদের হাদিস লিপিবদ্ধ করার দায়িত্ব কে দিল? আল্লাহ না আল্লাহ তাআলার অপোজিশন ইবলিস, শয়তান, তাগুত? মনে রাখবেন, ইবলিস, শয়তান, তাগুত এগুলি উপাধি। কাফের, জালিম, ফাসিক এগুলি উপাধি। কারুন, ফিরাউন, হামান এগুলি উপাধি। মুনাফিক উপাধি, কাজিব উপাধি, জানি উপাধি, এগুলি সব উপাধি। বিশেষ কর্ম করার কারণে এই বিশেষ উপাধিগুলির কোনো একটিতে ভূষিত হতে হয়, কিন্তু এই উপাধিগুলি কারোর বাবা দাদা, নানা পরনানা, তদ্রূপ মুহাম্মদ। তো ইমাম বুখারী সাহেবকে এবং এই সিয়াসিত্তার কুতুবে আরবা এই হাদিস লিপিবদ্ধকারীদের দায়িত্ব কে দিল? আল্লাহ? আল্লাহ দেননি। তাহলে কে দিয়েছে? ইবলিস, শয়তান এবং তাগুত। আর বুখারীর সব কিতাবের কিন্তু ভূমিকা থাকে। বুখারীর ভূমিকা কোথায়? 6 লক্ষ হাদিস মুখস্থ, এটি গুজব রটানো হয়। বুখারীতে 7300 এর মতো রয়ে গেছে, আর বাকিগুলো কোথায়? এগুলো কি? আবার বিড়ালের পিতা বা আবু হুরায়রা 7ম হিজরিতে সে মুসলমান, সে এত হাদিস বর্ণনা করলো কিভাবে? এখন এগুলি যদি আপনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহর অনুসারীদের কাছে জিজ্ঞেস করেন, তখন তারা বলবে যেমনটি আমাকে বলে যে একে মেরে ফেলে দেওয়া উচিত। তা আমি যখন বলি এগুলি কি, আমি মানুষ হিসেবে তো জানার
প্রয়োজন, কিন্তু এরা বলে জানার প্রয়োজন নেই। ইমাম বুখারী সাহেবের জন্ম 194 হিজরিতে, মোহাম্মদের ওফাত 10 হিজরিতে। বুখারী লেখা শুরু মোহাম্মদের ওফাতের 200 বছর পর। হুবহু কিভাবে মোহাম্মদের কথা সংরক্ষণ করা সম্ভব? তিন যুগে না থাকলে যদি বিদআত হয়, তাহলে বুখারী কি সেই 3 যুগে পড়েছে? এদের কথা মতে পড়েনি। কোরআনের যখন 15 নম্বর সূরা আল হিজরের আমরা 9 নম্বর আয়াত পড়ি, তখন সেখান থেকে আমরা পাই ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, আমি এই বিশেষ স্মরণ আর জিকির নাজিল করেছি, আমি তার হিফাজতকারী। এখন হিফাজতে ইসলাম আপনাকে সাজতে হবে না। আর যদি আপনি ইসলামের হিফাজতের দাবিদার হন, শ্যাপলা চত্বরে আপনাদের সাথে যা হয়েছে আরো হতে থাকবে। তো হাদিসের হিফাজতের কথা তো আল্লাহ বলেননি, কোরআনের হিফাজতের কথা তো আল্লাহ বলে দিলেন। তো রবের বার্তাবাহক রাসূলের আনুগত, এর অর্থ কি বুখারী মানা, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে মানা? কোরআন তো বলছে ইসলাম পরিপূর্ণ। 5 নম্বর সূরা আল মাইদা 3 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি। আজ তোমাদের জন্য শান্তির জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ রূপ দেওয়া হলো, এবং সেটি আল্লাহ বলেন তিনি পছন্দ করেছেন। আর আল্লাহ তাআলার দৃষ্টিতে 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত মতে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে শান্তির জীবন ব্যবস্থা। তো সেটি তো কখনো হাদিসে থাকতে পারে না, সিয়ায় সিত্তা কিংবা কুতুবে আরবাতে থাকতে পারে না। আর হাদিস না মানলে যদি কাফের হতে হয়, তাহলে এই হাদিস লিপিবদ্ধ মুসলমানদের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব অথবা তার বানানো 4 জন সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা কেন করল না? মুসলমানদের দাবি হচ্ছে তাদের বানানো এই যে ধর্ম, তাদের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নাকি অতি পবিত্র। তাদের পবিত্রতাকে আসুন আমরা একটু পরখ করি তার কথার মাধ্যম দিয়ে, তার আমলের মাধ্যম দিয়ে। মুসনাদে আহমদের 627 নম্বর রিওয়ায়াত যখন হাদিস যখন পড়বেন, তখন সেখানে মুহাম্মদ পায়ু মৈথুন করতেন। আবার বুখারী 4738 রিওয়ায়াত বা হাদিস যখন পড়বেন, সেখানে কি বলা আছে, মনে করুন আপনি কোনো বাচ্চা ছেলের সাথে কি করলেন, পায়ু মৈথুন করলেন, তারপরে আপনি ওই বাচ্চার মায়ের সঙ্গে সেক্স করতে পারবেন না। আবার কিতাব আল 333/77 পৃষ্ঠা নম্বর 2234। মুসলমানদের ধর্মে পশুর সাথে সঙ্গমকারীর কোনো শাস্তি নেই, অর্থাৎ পশু মৈথুন জায়েজ। এটি আবার আবু দাউদের 4406 লেখা। আবার কি লেখা, এই কিতাবুল 333/77 পৃষ্ঠা 2234। সুম্মা আদা মুহাম্মদ ইলা খিমাতিহি ওয়া মারিস আল জিন্স মা 30। সুম্মা খরাজা মিনাল খিমা ওয়া ক্বালা লিতালামিজ জাআনি শাইতান আলা শাকলি 30 ফাকুতিলু 30। অতঃপর মুহাম্মদ তাঁবুতে ফিরে গেলেন এবং তারপর তিনি একটি ছাগলের সঙ্গে যৌন মিলন করলেন। অতঃপর তিনি যখন ধরা খেলেন, তিনি তাঁবু থেকে বাইরে এলেন এবং সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, ছাগলের রূপে শয়তান আমার কাছে এসেছিল, তোমরা ছাগলটিকে হত্যা করে ফেলো। এই চরিত্র মনে রাখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ না, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের, যাকে নিয়ে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের লোকেরা গর্ব করে। আবার যদি আমরা সহিহ বুখারী
জানাজা অধ্যায় সেখানের হাদিস নম্বর 1210-তে দেখি, সেখানে আমরা কি পাব? হিন্দুদের ধর্মের ব্যাপারে আমাদের জানা আছে যে সতীদাহ একটা প্রথা ছিল, যদিও আজকে নেই, তারপরেও কোথাও কোথাও আবার হয়। তার কারণও আমি বলছি। মোহাম্মদ বিকৃত রুচির মানুষ ছিলেন, মরা মানুষের সঙ্গেও সেক্স জায়েজ তিনি করে গেছেন। তো মুসলমানদের ধর্মে মরা মানুষের সঙ্গে সেক্স জায়েজ, হিন্দুদের সেই যুগের সতী সাধীরা নিজেদের মরদেহ যাতে জওয়ানেরা অপবিত্র না করতে পারে তার জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ড বা কেউ কেউ সহমৃতা বা সহমরণ হতেন। আবার তাদের ভয় ছিল বহিরাগত মুসলমান জওয়ানরা যাতে মরদেহকে ধর্ষণ না করতে পারে। এখন সহি বুখারী যখন আপনি খুঁজবেন, জানাজা অধ্যায় হাদিস নম্বর 1210, এখানে একটা কথা বলার আছে যে আরবি থেকে বাংলার ভাষান্তরের ক্ষেত্রে চতুরতার সঙ্গে আরবির আসল মানের সঙ্গে হেরফের করা হয়েছে, তবুও আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। মোহাম্মদ নিজেই শব্দের সাথে সেক্স করেছেন, সেটি যদি আমরা এইভাবে দেখি, মনে রাখবেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কথা বলছি, মোহাম্মদুর রসুল্লাহর কথা না। মোহাম্মদুর রসুল্লাহ এগুলির একটির সত্যায়িত করবেন না। The narration which is used is from a book named Kanzul Umal. Narrated by Ibn Abbas, Muhammad put on her my shirt that she may wear the cloth of heaven, and I slept with her in her coffin and grave, that I may listen the prayer of the grave. She was the best of Allah's creature to me after Abu Talib. The Prophet was referring to Fatima, the mother of Ali. My reference hadith 34424 Kanzul Umal. This is from a book called Kanzul Umal in the chapter of the issues of women. এখন আপনারা যদি 7 মিনিটের একটি ভিডিও, মানে ভিডিওটি 7 মিনিট থেকে 13 মিনিট পর্যন্ত দেখেন, এখানে এক্স একজন মুসলমান সমীর তার অনুষ্ঠানে মোহাম্মদের শবদেহের সঙ্গে সেক্সের হাদিস সমেত অনুষ্ঠানটি তিনি ধরে রেখেছেন। আর সেটি যদি আপনারা দেখতে চান https://./nugfd4ikyd, যখন আপনারা খুলে দেখবেন সেখানে বিস্তারিত তথ্য পাবেন। এরপরে আসুন, অন্যের স্ত্রীকে নিজের বিছানায় পাঠানো জায়েজ, এর জন্য আবার রয়েছে, যদি আপনারা দেখতে চান, যদিও আমি এই হাদিসগুলিও সামনে নিয়ে আসব, সেটি হচ্ছে https://www.hadithbd.com.quran.link.id 3995। নিজের স্ত্রীকে অন্যের বিছানায় পাঠানো বা অন্যকে বিক্রি করা সেটিও জায়েজ, এটিও রয়েছে। আবার মাসিক অবস্থাতে সেক্স করা যায়, এটি সুনানে নাসাইর 374 নম্বর হাদিসে রয়েছে। মোহাম্মদ সাহেবও করতেন। মোহাম্মদ সাহেব যুবতী মেয়েদের যাদের সঙ্গে সেক্স করতেন না তাদের বুকের দুধ চুষতেন। মোহাম্মদ সাহেব বলেছেন, সুয়াইবা আমাকে এবং আবু সালমাকে দুধ চুষিয়েছেন। বয়স্ক পুরুষদের নন মাহরামকে মাহরাম করার জন্য যুবতী মেয়েদের
নিজের বুকের দুধ চোষানোর হাদিসও রয়েছে মুসলিমের 3494 নম্বর হাদিসে। এই দুধ চুষানোর অর্থ বিয়ে না নিকাহ করা, মানে বিয়ে বা নিকাহ করা যাবে না বা হারাম হয়ে গেল এটি। তো বিতর্কিত হাদিস যা মা ছেলের পবিত্র সম্পর্ককে কলুষিত করে। 2 বছর দুধ পান করালে মা ছেলের বৈবাহিক সম্পর্ক হারাম হয়ে যায়। যদি তা না হয়, অর্থাৎ যদি কোনো মা তার ছেলেকে 2 বছরের কম দুধ পান করায়, তাহলে তাদের বৈবাহিক সম্পর্ক হালাল হয়ে যাবে। এর থেকে নোংরা ইতর পারভার্টেড হাদিস বা ধর্মপ্রথা অন্তত আমি আর দেখিনি। আর বুখারীর 5102 নম্বর হাদিস আপনারা যদি পড়েন সেখানে দেখে নিতে পারবেন। আবার রয়েছে পথ চলতি পাগলির সঙ্গেও সেক্স করা যাবে, এটাও সুন্নতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম পাগলিকেও ছাড়েনি, অর্থাৎ একজন পাগলির সঙ্গেও সেক্স করেছে। সহিহ মুসলিম 5337 নম্বর হাদিস পড়লে আপনারা বুঝতে পারবেন। এবার আসুন আমরা একে একে এর আরবি রেওয়ায়াতগুলি একটু পড়ি আর তার বাংলা অর্থ একটু জানি। বাবে কুরবিন নাবি মিনান নাস ওয়া তাবাররুকিহিম বিহ। হাদ্দাসানা আবু বকর ইবনে আবি শাইবা হাদ্দাসানা ইয়াজিদ ইবনে হারুন আন হাম্মাদ ইবনে সালামা আন সাবিতিন আন আনাসিন আন্না ইমরাআতান কানা ফি আকলিহা শাইউন ফাকালাত ইয়া মুহাম্মদ ইন্না লি ইলাইকা হাজাতান ফাকালা ইয়া উম্মি ফুলানিন উনজুরি আইয়াস সিকাকি শিইতি হাত্তা আকদিয়া লাকা হাজাতাকি ফাখালা মাআহা ফি বাদু তুরুকি হাত্তা ফারাগাত মিন হাজাতিহা। সাধারণত মানুষরা মুহাম্মাদের সান্নিধ্যে প্রদান এবং তার মাধ্যমে তাদের বরকত লাভ এবং তাদের জন্য তার বিনয়। 5837 সহিহ মুসলিমের হাদিস। আনাস ইবনে আবি মালিক থেকে বর্ণিত। আবু বকর ইবনে আবু শাইবা আনাস থেকে বর্ণিত, এক মহিলার বুদ্ধিতে কিছু ত্রুটি ছিল। সে বলল, হে মুহাম্মদ, তোমার সাথে আমার প্রয়োজন আছে। মুহাম্মদ বললেন, হে অমুকের মা, তুমি যে কোনো গলি দেখে নাও, তুমি ডাক দিলে সেখানে আমি তোমার কাজ করে দেব। তারপরে তিনি কোনো পথের মধ্যে তার সাথে নির্জনে দেখা করলেন, সে তার কাজ সেরে নিল। এটি হচ্ছে আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের চরিত্র। এবার আসুন দুধ পানের ব্যাপারে, দুধের সম্পর্ক নিয়ে। হাদ্দাসানা আবুল ওয়ালিদ হাদ্দাসানা শুবাতু আনিল আশআস আন আবিহি আন মাসরুকিন আন আয়েশাতা আন্না মুহাম্মদ দাখালা আলাইহা ওয়া ইনদাহা রাজুলুন ফাকান্নাহু তাগায়্যারা ওয়াজহু কান্নাহু কারিহা যালিকা ফাকালাত ইন্নাহু আখি ফাকালা উনজুরনা মা ইখওয়ানুকুন্না ফাইন্নামা রাযাআতু মিনাল মাজাআ ওয়া মা ইউহাররিমু মিন কালিলির রিযাআতি ওয়া কাসীরাতিন। এখন এই হাদিসটি আয়েশা বিনতে আবি বকর, সহিহ বুখারীতে রয়েছে তাওহীদ অধ্যায় 5102 নম্বর হাদিস। আয়েশা হতে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ তার কাছে এলেন। সে সময় এক লোক তার কাছে বসা ছিল। এরপর মুহাম্মাদের চেহারায় ক্রোধের ভাব প্রকাশ পেল, যেন তিনি এ ব্যাপারে অসন্তুষ্ট হয়েছেন। আয়েশা বলেন, এ আমার ভাই। ফাকালাত ইন্নাহু আখি। ফাকালা, মুহাম্মদ বলল, যাচাই করে দেখো তোমাদের ভাই কারা, কেননা দুধের সম্পর্ক কেবল তখনই কার্যকরী হবে যখন দুধই হলো শিশুর প্রধান খাদ্য।
2647, আধুনিক প্রকাশনী 4729, ইসলামিক ফাউন্ডেশন 4731। এখন সহি বুখারী যখন আপনারা পড়বেন সেখানে এই হাদিসটি পাবেন। এই হচ্ছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের চরিত্র। বয়স্কদের দুধ পান করানো নিয়ে বাবে রিজাআতিল কবির ওয়া হাদ্দাসানা ইসহাক ইবনে ইব্রাহিম ওয়া মুহাম্মদ ইবনে রাফি ওয়াল লাফজু লিইবনে রাফিন قال حدثنا عبد الرزاق أخبرنا ابن جريج أخبرنا ابن أبي ملائكة أن القاسم ابن محمد ابن أبي بكر أخبره أن عائشة أخبرته أن سهلة بنت سهيل بن عمرو وجاءت النبي فقالت يا محمد إن سالما لسالم مولى أبي حذيفة معنا في بيتها وقد بلغ ما يبلغ الرجال وعلم ما لم يعلم الرجال قال أرضعيه تحرمي عليه قال فمكثت سنة أو قريبا منها لا أحدث به وهبته ثم لقيت القاسم فقلت له لقد حدثني حديثا ما حدثه بعد قال فما هو فأخبرته قال فحدثه عني عن عائشة أخبرتنيه। এখানে বলা হচ্ছে, বাংলা অর্থ হলো 3494, ইসাক ইবনে ইব্রাহিম ও মোহাম্মদ ইবনে রাফে আয়েশা থেকে বর্ণিত যে সুহাইল ইবনে আমরের কন্যা সাহলান মোহাম্মদের নিকট উপস্থিত হয়ে বলল, হে মোহাম্মদ, সালিম আবু হুজাইফার মুক্তদাস আমাদের সাথে এক ঘরে থাকে, অথচ সে বয়স্ক ও জ্ঞান সম্পন্ন পুরুষের স্তরে পৌঁছে গেছে। তিনি বললেন, তুমি তাকে দুধ পান করিয়ে দাও, তাতে তুমি তার প্রতি হারাম হয়ে যাবে। রাবি ইবনু আবু মুলাইকা বলেন, অতঃপর আমি 1 বছর বা প্রায় 1 বছর কাল ভয়ে উক্ত হাদিস বর্ণনা করিনি। অতঃপর কাসিমের সাথে সাক্ষাৎ করে বললাম, আপনি আমার নিকট এতদিন এমনি এক হাদিস বর্ণনা করেছেন যা আমি অদ্যাবধি কারোর নিকট বর্ণনা করিনি। তিনি বললেন, তা কোন হাদিস? তখন আমি তাকে ওই হাদিসখানার বিষয়ে অবহিত করলাম। তখন তিনি বললেন, তুমি তো তামাহতে এই সূত্রে বর্ণনা করো যে আয়েশা আমাকে যে সম্পর্কে অবহিত করেছেন। ইসলামিক ফাউন্ডেশন 3467, ইসলামিক সেন্টার 3466। এখন সহি মুসলিমের হাদিস আয়েশা বিনতে আবি বকর থেকে বর্ণিত। এই হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের চরিত্র, যাকে মানুষেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে করে চলেছেন। আবার দুধ পানের ব্যাপারে রয়েছে, হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনু ইউসুফা আখবারানা মালিকুন আন আব্দুল্লাহ ইবনে আবি বকর আন আমরাতা বিনতি আব্দুর রহমান আন্না আয়েশা জাওজান নবী আখবারাতহা আন্না রাসূলুল্লাহ কানা ইনদাহা ওয়া আন্নাহা সামিআত সাওতা রাজুলিন ইয়াস্তাআযিনু ফি বাইতি হাফসা قالت عائشة فقلت يا رسول هذا رجل يستأذن في بيتك قالت فقال رسول أراه فلانا لعمي حفصة من الرضاعة فقالت عائشة لو كان فلان حيا لعمها من الرضاعة دخل علي فقال رسول নাম ইন্না রদাআতা তুহারিমু মা ইয়াহরুমু মিনাল বিলাদাতি। এটি হচ্ছে সহি বুখারী তাওহীদ পাবলিকেশনস আয়েশা বিনতে আবি বকর থেকে। এখন এছাড়াও রয়েছে মুসলিমে, আহমদে। আয়েশা হতে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ তার নিকট অবস্থান করছিলেন। এমন সময় তিনি জনৈক ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন। সে হাফসা
এর ঘরে প্রবেশের অনুমতি প্রার্থনা করলেন। আয়েশা বললেন, হে মোহাম্মদ, মা আল্লাহর রসুল, এই একজন ব্যক্তি আপনার ঘরে প্রবেশের অনুমতি প্রার্থনা করছে। তিনি বললেন, তখন মোহাম্মদ বললেন, তাকে হাফসার অমুক দুধ চাচা বলে মনে হচ্ছে। তখন আয়েশা বললেন, আচ্ছা, আমার অমুক দুধ চাচা যদি জীবিত থাকতো তাহলে সে কি আমার ঘরে প্রবেশ করতে পারত? মোহাম্মদ বললেন, হ্যাঁ পারত, কেননা জন্মসূত্রে যা হারাম দুধ পানও তাকে হারাম করে। এইগুলি যখন সমাজের নাস্তিক যারা তারা পড়ার পরে কি করে, মোহাম্মদুর রসুলুল্লাহর ব্যাপারে তারা মন্তব্য করে, অথচ তারা জানে না মোহাম্মদুর রসুলুল্লাহ কোরআনের দৃষ্টিতে কে। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমকে মানুষেরা মোহাম্মদুর রসুলুল্লাহ মনে করে চলেছে। ঋতুমূর্তি স্ত্রীর শরীর মিলানো নিয়ে সুনান আন নাসাই ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ হয়েছে। আয়েশা বিনতে আবু বকর 373। আখবারানা কুতাইবাতু قال حدثنا أبو الأحوص عن أبي إسحاق عن عمرو بن شرحبيل عن عائشة قالت كان محمد يأمر إحدانا إذا كانت حائضا أن تشد إزارها ثم يباشرها। কুতাইবা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, মোহাম্মদ আমাদের কেউ ঋতুমূর্তি হলে তাকে আদেশ করতেন যেন সে ইজার শক্ত করে বাঁধে, পরে তিনি তার শরীরের সাথে শরীর লাগাতেন। এই চরিত্র আপনারা কি মনে করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হবে? কখনো না। তাই বারবার বলি, মোহাম্মদ এটি নাম না, এটি হচ্ছে একটি উপাধি কোরআনের দৃষ্টিতে। এখন ইতিহাসের দৃষ্টিতে যখন আমরা বনু হাশেমের কুরাইশ বংশে একটি সন্তানের জন্ম হওয়ার পর নাম রাখা হয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, তাকে কোনোভাবে মোহাম্মদুর রসুলুল্লাহ বলা যাবে না, কারণ তার এই নোংরা ইতিহাসগুলিও লিপিবদ্ধ রয়েছে। আর কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহর যে চরিত্র নিয়ে আমরা 68 নম্বর সূরা আল কলমের 4 নম্বর আয়াতে দেখি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি সর্বোত্তম চরিত্রের উপরে উপনীত রয়েছ। এবার আসুন সহিহ বুখারী 3780 নম্বর হাদিসটা একটু জানি। বাবু ইখাইন নাবি বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার। حدثنا إسماعيل بن عبد الله قال حدثني إبراهيم بن سعد عن أبيه عن جده قال لما قدموا المدينة أخا رسول بين عبد الرحمن بن عوف وسعد بن الربيع قال لعبد الرحمن إني أكثر الأنصار مالا فأقسم مالي نصفين ولي امرأتان فانظر أعجبهما إليك فسمها لي أطلقها فإذا انقضت عدتها فتزوجها قال بارك الله لك في أهلك ومالك। এই যে নোংরা একটি রিওয়ায়াত বা হাদিস মুসলমান সমাজের, এটি তো পড়তেও আমার লজ্জা পাচ্ছি। আব্দুর রহমান ইবনে আউফ হতে বর্ণিত, তিনি বলেন, যখন মুহাজিরগণ মদিনায় আগমন করলেন তখন মুহাম্মদ আব্দুর রহমান ইবনে আউফ ও সাদ ইবনে রাবি এর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিলেন। মুহাম্মদের বিচার কার্য দেখুন। তখন তিনি সাদ আব্দুর রহমানকে বললেন, আনসারদের মধ্যে আমি সব থেকে বেশি সম্পদের অধিকারী, আপনি আমার সম্পদকে 2 ভাগ করে নিন। আমার 2 জন স্ত্রী রয়েছে, আপনার যাকে পছন্দ হয় বলুন, আমি তাকে তালাক দিয়ে দেব, ইদ্যত শেষে আপনি তাকে বিয়ে করে নেবেন। আব্দুর রহমান বললেন, আল্লাহ আপনার পরিবার এবং সম্পদে বরকত দান করুন। আপনাদের বাজার কোথায়? এরপরে নিয়ে বনু কায়নকার বাজার দেখিয়ে দিলেন। আরো কত কিছু কাহিনী রয়েছে।
এখন এগুলি সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস থেকে আব্দুর রহমান ইবনে আউফ থেকে বর্ণনা, 2048, আবার আধুনিক প্রকাশনীর 3498, ইসলামিক ফাউন্ডেশন 3506, আবার 3780। এগুলি যদি আপনারা পড়েন আর যদি আপনারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে চালাতে চান, তা আমি অন্তত 2024 সালে এখনো জীবিত চালাতে দেব না। কারণ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রমোট করি, আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের কর্মকাণ্ডগুলি যা তার নামে আজ ইতিহাস এবং হাদিসে আর রিওয়ায়াতে পাচ্ছি সেগুলি তুলে ধরি। এখন আসুন আমরা যদি আরেকটি ঘটনা দেখি, সেটি হলো দাউদের কাজ কি ছিল যার জন্য তাকে ত্রুটি স্বীকার এবং তওবা, ক্ষমা প্রার্থনা ও অনুতাপ প্রকাশ করার অনুভূতি হলো। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। কোরআনে বিস্তারিত কোনো আলোচনা দেয় না, যেটি ইতিহাসের মাধ্যম দিয়ে আমরা জানতে পারি। কোরআন যেটি দেয় সেটি আমাদের জন্য যথেষ্ট, কিন্তু ইতিহাস যেটি দেয় সেটি টোটালি মিথ্যা, আমরা মানতে পারি না। যখন আমরা কোরআনের 38 নম্বর সূরা সদ এর 25 নম্বর আয়াতে দেখি, ফাগফারনা লাহু যালিকা ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব, তখন আমি তাকে ক্ষমা করে দিই, আর অবশ্যই আমার কাছে তার জন্য রয়েছে নৈকট্য, উত্তম প্রত্যাবর্তনী স্থল। এটি হচ্ছে কোরআনের আয়াত। এটি নিয়েও যে সমস্ত কর্ম এবং কাহিনী করা হয়েছে সেগুলি একটু শুনে নিন। যারা তাফসির লিখেছে, হাদিস লিখেছে, রিওয়ায়াত লিখেছে, তাদের কথা মতে কোরআনে কারিমের বিস্তারিত আলোচনা পাওয়া যায় না এবং কোনো সহিহ হাদিসেও এ বিষয়ে কোনো স্পষ্ট বর্ণনা নেই। ফলে কোনো কোনো তাফসিরবিদ ইসরায়েলি বর্ণনার উপর ভিত্তি করে এমন কথা লিখেছেন যাতে একজন নবীর মর্যাদাহানি হয়। কোনো কোনো তাফসিরবিদ যেমন ইবনে কাসির এই বিষয়ে এই নীতি অবলম্বন করেছেন যে কোরআন ও হাদিস এ বিষয়ে চুপ আছে, তখন আমাদেরও এর পিছনে পড়া উচিত না। তাফসিরবিদদের 1/3 দলিল যারা উক্ত ঘটনার কিছু বর্ণনা দিয়েছেন যাতে কোরআনের অস্পষ্ট বিষয়ের কিছু ব্যাখ্যা হয়ে যায়, এরপরেও তারা কোনো একরকম ব্যাখ্যায় সর্বসম্মত নয়। সুতরাং কেউ কেউ বলেন দাউদ নবী কোনো এক সৈনিককে তার স্ত্রীকে তালাক দেওয়ার আদেশ করেছিলেন, এটা ওই সময় কোনো দোষের বিষয় ছিল না। এই টাইপের অনেক খোরাফাত ইসরায়েলি কথাবার্তা একজন নবীর ব্যাপারে লিখতেও তো লজ্জা করা উচিত ছিল। দাউদ সেই মহিলার গুণাবলী ও চারিত্রিক পরিপূর্ণতার কথা জানতেন, যার ফলে তার মনে ইচ্ছার সঞ্চার হয়েছিল যে সাধারণ নারী না থেকে তাকে একজন রানী হওয়া দরকার, যাতে তার গুণাবলী ও চারিত্রিক পূর্ণতা দ্বারা পুরো দেশ উপকৃত হতে পারে। এরকম ইচ্ছা যতই ভালো চিন্তা ভাবনা নিয়ে করা হোক, কিন্তু প্রথমত একাধিক স্ত্রী বর্তমান থাকা অবস্থায় এই কাজ এক প্রকার অশোভনীয়। দ্বিতীয় নিয়ে আরো অনেক কথাবার্তা, এসব রিওয়ায়াত যখন আপনারা পড়বেন আর এইগুলিকে যখন তাফসির হিসেবে জানবেন, তখন আপনাদের জানা উচিত এই চরিত্র কোরআন বিরোধী। কখনো আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রমোট করি, আমরা কখনো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের কোনো একটি রিওয়ায়াতকে মানতে পারি না। বুখারীর হাদিস নম্বর 1210, সেখানে কি বলা হচ্ছে? আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা মুহাম্মাদের এক কন্যা উম্মে কুলসুম এর জানাজায় উপস্থিত হলাম। মুহাম্মদ কবরের পাশে বসেছিলেন। আনাস বলেন, তখন আমি তার চোখ থেকে পানি ঝরতে দেখলাম। রাবি বলেন, মুহাম্মদ জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে
যে আজ রাতে স্ত্রী সহবাস করেনি? আবু তালহা বললেন, আমি। মোহাম্মদ বললেন, তাহলে তুমি কবরে অবতরণ করো। রাবি বললেন, তখন তিনি তার কবরে অবতরণ করলেন। তো এই যে 85 হাদিস, সহিহ বুখারী 2য় খণ্ড 497, আবার 1312, জানাজা অধ্যায় আবার 1165, 1312। কি মনে করেন এইসব পড়ার পরেও কি আপনারা ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের ভক্ত থাকবেন? পশুর সাথে সঙ্গম করলে তার শাস্তি সম্পর্কে বলা আছে, যদি আমরা 4406 নম্বর হাদিস আবু দাউদের, হাদ্দাসানা আহমাদ ইবনু ইউনুস আন্না শারিকান ওয়া আবাল আহওয়াস ওয়া আবা বকর ইবনে আইয়াশিন حدثوهم عن عاصم عن أبي زرين عن ابن عباس قال ليس على الذي يأتي البهيمة حد. قال أبو داود كذا قال عطاء وقال الحكم أرى أن يجلد ولا يبلغ به الحد. وقال الحسن هو بمنزلة الزاني. قال أبو داود حديث عاصم يضاعف حديث عمرو بن أبي عمرو. আহমাদ ইবনে ইউনুস ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, পশুর সাথে সঙ্গমকারীর কোনো শাস্তি নেই। ইমাম আবু দাউদ বলেন, আতাও এরূপ বর্ণনা করেছেন। আর হাকাম বলেন, আমার মতে তাকে চাবুক মারতে হবে, তবে সমকামীদের চাইতে তার বেত্রাদণ্ডের সাজা কিছু কম হতে হবে। রাবি হাসান বলেন, সে ব্যক্তির শাস্তি জিনাকারীর ন্যায়। আবু দাউদ বলেন, আসিম বর্ণিত হাদিস আমর ইবনে আমর এর হাদিসকে দুর্বল করে দেয়। তো পশুর সাথে সঙ্গম করলে তার শাস্তি সম্পর্কে আপনারা শুনলেন। তাহলে বোঝা গেল পশুর সাথে সঙ্গমের জন্য এই হাদিস মানুষকে প্রমোট করে চলেছে। এবার আসুন, আল্লাহ বলছেন, ওয়ারাবাইবুকুমুল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাতি দাখালতুম বিহিন্না। এর জন্য আবার একটি অধ্যায় বানানো হয়েছে হাদিসের গ্রন্থে। বিশেষ করে যখন আমরা বুখারী মুসলিমে দেখি 2455 অনুচ্ছেদে আমরা এটি পাই। আবার ইসলামিক ফাউন্ডেশনের নাম্বার 4738, আন্তর্জাতিক নাম্বার 5105, 5106। এখানে বলা হচ্ছে, ওয়াকাল ইবনু আব্বাস আদ-দুখুলু ওয়াল মাসিসু ওয়াল লিমাসু ওয়াল জিমা ওমান ক্বালা বানাতু ওয়ালাদিহা মিন বানাতি ফিত তাহরিম লিকাউলিন নবী লিউম্মি হাবিবাতা লা তা'রিদরা আলা বানাতিকুন্না وكذلك حلائل ولد الأبنائهن حلائل أبنائي وهل تسمى الربيبة وإن لم تكن في حجره ودفع النبي ربيبة له إلى من يكفلها وسمى النبي ابن أبيه ابنا. حدثنا حميد حدثنا سفيان حدثنا هشام عن أبيه عن زينب عن أم حبيبة قالت قلت يا رسول هل لك في بيت أبي سفيان؟ قال فأفعل ماذا؟ قال تنكح. قال أتحبين؟ قلت لست لك بمخلدي وأحب من شاركني فيك أختي. قال إنها لا تحل لي. قلت بلغني أنك تخطب. قال ابنة أم سلمة. قلت نعم. قال لو لم تكن ربيبتي ما حلت لي أرضعتني وأباها ثؤيبة
ফালা তারিজনা আলাইয়া বানাতিকুন্না ওয়ালা ইখওয়ানিকুন্না ওয়াকাল আল্লাইতু হাদ্দাসারা হিশামুন দুররাতু বিনতু আবি সালমা। এর বাংলা অর্থ যদি শোনেন, এখানে বলা হচ্ছে আল্লাহ তাআলার কালাম কি এবং তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সঙ্গত হয়েছে তার পূর্ব স্বামীর ঔরসে তার গর্ভজাত কন্যা যারা তোমাদের অভিভাবকত্বে আছে। এই প্রসঙ্গে ইবনে আব্বাস বলেন যে দুখুল, মাসিস ও লিমাস শব্দত্রয়ের অর্থ হচ্ছে যৌন মিলন। এই তিনটে শব্দের যে ব্যক্তি বলে যে স্ত্রীর কন্যা কিংবা তার সমতানের কন্যা হারামের ব্যাপারে নিজ কন্যার সমান সে দলিল হিসাবে মোহাম্মদের হাদিসখানা পেশ করে। তা হচ্ছে উম্মে হাবিবাকে বলেন, মোহাম্মদ তোমরা তোমাদের কন্যাদের ও বোনদের আমার সঙ্গে শাদীর প্রস্তাব করো না। একইভাবে নাত বউ এবং পুত্রবধূ শাদী করা হারাম। যদি কোনো সৎকন্যা কারো অভিভাবকের আওতাধীন না থাকে তবে তাকে কি সৎকন্যা বলা যাবে? মোহাম্মদ তার একটি সৎকন্যাকে কারো অভিভাবকত্বে দিয়ে দিলেন। মোহাম্মদ স্বীয় দহিত্রকে পুত্র সম্বোধন করেছেন। এখন কোন কোন মহিলাকে শাদী করা হালাল এবং কোন কোন মহিলাকে শাদী করা হারাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সব বলে দিয়েছেন। তারপরেও প্রত্যেকটি জায়গাতে ঠু মেরেছে এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের ক্যারেক্টার। যেমন আমরা যদি মুসনাদে আহমদের 639, 840, 1011, 1023 এখানে দেখি হাদ্দাসানা আবু মুআবিয়া হাদ্দাসানা শু'বা আন আমর ইবনে মুররা আন আব্দুল্লাহ ইবনে সালামা আন আলিয়্যিন ক্বালা কানা রাসূল ইয়করিউনা আল কুরআন মা লাম ইয়াকুন জুনুবান। আলী বলেছেন মোহাম্মদ যতক্ষণ জুনুব মানে বীর্যপাত জনিত অপবিত্র না হতেন ততক্ষণ আমাদেরকে কোরআন পড়াতেন। এখন মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা যেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম এগুলির একটিও সত্যায়িত করা না। সেহেতু মনে রাখবেন মোহাম্মদ দুইজন, একজন মোহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনে আর একজন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম ইতিহাসে, আরবদের ইতিহাসে। আর আরবদের নোংরা চরিত্র আজও 2024 সালে আপনাদের জানা আছে। এরপরেও যদি দুজনকে এক করেন তো একটি হচ্ছে উপাধি আর একটি হচ্ছে গোত্রের লোকদের রাখা একটি সন্তানের নাম। আর সেই গোত্র এতটাই মূর্খ ছিল, যেমনটি আমাদের দেশের মূর্খ সমাজ, তারা চরমনার পীর সাহেবকে সাইয়েদ মনে করে খুব বেশি গুরুত্ব দেয়, অথচ কোরআন বলছে কবাইলা লিতাআরাফু, যতগুলি গোত্র বা খানদান রয়েছে তো এগুলি হচ্ছে পরিচয়ের জন্য। এই সেক্টরগুলি আল্লাহ তৈরি করেছেন। কেউ চ্যাটার্জি হবে, কেউ ব্যানার্জি হবে, কেউ সর্দার হবে যেমন আমরা সর্দার, কেউ চৌধুরী হবে, কেউ মারিনোপোলোস হবে, কেউ বাসিলোপোলোস হবে। এইভাবে আপনি যদি সাইয়েদকে খুব উঁচু দরজা দেন তো কোরআনের 49 নম্বর সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন এই যে গোত্রগুলো, এই ট্রাইবসগুলি, এগুলো পরিচয়ের জন্য, আদার দেন আর কোনো কিছু না। এখন শেখ পরিবারের একজন হলে সে অনেক বড় কিছু হবে তা না, মোড়লের বংশের কেউ হলে সে বড় কিছু হবে তাও না। আবার হিন্দু সমাজের ভিতরে ক্ষত্র বলেন, শূদ্র বলেন, বৈষ্ণব বলেন বা ব্রাহ্মণ বলেন, এখানেও ভাগ ভাগ করে তারা অনেক বড় কিছু বানিয়ে চলেছে ব্রাহ্মণদের। যেমন আমাদের দেশে চরমনার পীর সাহেব সাইয়েদ, আবার আমাদের দেশে আরো শাহ আছে, কাবুল শাহ, গনি শাহ। তো এদেরকে অনেক বড় কিছু ভাবা হয়। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই সেক্টরগুলি তৈরি করেছেন শুধুমাত্র পরিচয়ের জন্য। তদ্রূপ কোরআনের মুহাম্মদ, এটি হচ্ছে খতামান নাবিয়িন, 19 জন নবীদের সিল মোহর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিয়েছেন।
আর এই উপাধিকে ধারণ করার জন্য আপনাকে রসুলুল্লাহ হতে হলে আয়াত প্রচারের কারণে প্রশংসিত হতে হবে। যে হাদিসগুলি আপনারা আমার কাছ থেকে এত সময় ধরে শুনলেন, যেগুলি আমি অনেক দিন পরে আবার পড়লাম, যদিও আমি 3 বার দাওরা হাদিস পড়েছি, কিন্তু খুবই দুঃখজনক এবং বেদনাজনক যে এই হাদিসগুলিকে আমরা ইসলামী মনে করি এগুলির সাথে, এবং কোরআনের মুহাম্মাদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সাথে আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের আদৌ কোনো সম্পর্ক নেই। এটি আপনাকে আমাকে জেনে রাখতে হবে।